ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা বেড়ে ৯০ থেকে ১০০ জনে। এছাড়া আরো মানুষ আহত হয়েছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনের আবাসস্থল হিসেবে ব্যবহার হচ্ছিল স্কলটিতে ৩টি ইসরায়েলি রকেট আঘাত হানে। গাজায় সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়েছে হামলায় ১০০ জনের বেশি লোক শহীদ হয়েছেন। রাশিয়াকে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিতে চলছে ইরান। রয়টার্সের মতে জানা গেছে ইরানের স্বল্প পাল্লার ফাদ 316 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানোর বিষয়ে রাশিয়ার কিছু সেনা তেহরানে প্রশিক্ষণ নিচ্ছেন। ইউরোপের দুটি গোয়েন্দা সূত্রের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে। তারা আরো জানিয়েছে দ্রুতই ইরান রাশিয়াকে শতাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে, আর এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ইউরোপ ওই দুই গোয়েন্দা সংস্থা আরো জানায় রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী প্রতিনিধিরা গত বছরের ১৩ ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে ফাদ 316 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইরানের সরকারি মালিকানাধীন অ্যারোস্পেস গত বছরের ১৩ ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে ফাদ 316 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইরানের সরকারি মালিকানাধীন অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন ও তৈরিকৃত আবাবিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাওয়ার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করে। নিরাপত্তার স্বার্থে ওই দুটি গোয়েন্দা সংস্থার নাম প্রকাশ করা হয়নি। একাধিক গোয়েন্দা সংস্থার বরাদ্দে কর্মকর্তারা জানিয়েছে ১২০ কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাদ 316 কিভাবে পরিচালনা করতে হয় তার প্রশিক্ষণের জন্য রুশ কর্মকর্তারা ইরানে রয়েছেন। এসব ক্ষেপণাস্ত্র একটির ওজন ১৫০ কেজি। অন্য একটি সূত্র জানিয়েছে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলে এসব ক্ষেপণাস্ত্র রাশিয়াকে সরবরাহ করবে ইরান। সামরিক বিশ্লেষকরা বলছে মস্কোর নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, তারপরেও তারা ইরানের ফাদ 316 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এনে যুদ্ধক্ষেত্রে আরো শক্তভাবে লড়াই করতে চায়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ন্যাটো এবং G7 জানিয়েছে যদি ইরান রাশিয়াকে এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে তারা তেহরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনটি সুইং স্টেটে ট্রাম্পের চেয়ে তার 4 পয়েন্ট এগিয়ে কমলা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে 3টি গুরুত্বপূর্ণ সুইং স্টেটে 4% পয়েন্ট এগিয়ে রয়েছে। নিউ ইয়র্ক টাইমস এবং সিয়ানো কলেজের সর্বশেষ জরিপ অনুসারে উইসকনিস, পেনসিলভেনিয়া এবং মিশিগান রাজ্যের প্রায় 2000 সম্ভাব্য ভোটারদের মধ্যে হ্যারিস 50% সমর্থন পেয়েছে, যেখানে ট্রাম্প পেয়েছে 46% সমর্থন। এই জরিপগুলো ডেমোক্রেট পার্টির জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে, বিশেষ করে যেহেতু ডেমোক্রেটরা নভেম্বরের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। কমলা হ্যারিসের নতুন রানিং মেট মিনেসোটা গভর্নর টিম ওয়ালজের নাম ঘোষণার পর থেকে হ্যারিসের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। হ্যারিসের বুদ্ধিমান, সৎ এবং দেশের নেতৃত্ব দেওয়ার জন্য ট্রাম্পের চেয়ে বড় উপযুক্ত হিসেবে দেখা হচ্ছে এবং হ্যারিস এবং ওয়ালজের নির্বাচনী প্রচারণায় আরো গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।